গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানী চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে 11টা বাজতে মানে 15 মিনিট বাকি। তো পাশে একটা বিয়ে আছে, ওর জন্য আমি স্নান করে নিয়েছি, চুল শুকিয়ে নিয়েছি। আর আজকে বাইরে যা রোদ্দুর গরম, কি করে যাব বিয়ে বাড়িতে, আমি তো এটাই ভাবছি। আর কি করে সাজুগুজু করবো, সেটা নিয়েই টেনশনে আছি। তো চলো, কেমন সাজুগুজু করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে গিয়ে কি করব না করব, কি খাবো না খাবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, ব্লগটা তোমরা দেখতে থাকো। ওরা আমরা রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরে নিয়েছি, এটা ঈদে নিয়েছিলাম। আর আমার মাম্মামও রেডি হয়ে গেছে। ওকে বেশি গর্জাস সাজাইনি, কারণ গরম খুব। আর আমিও মেকআপ করেছি হালকা পাতলা, খুব একটা করিনি। তো চলো বেরানো যাক। তো চলে এসেছি। তো দেখো, বোনের সব ফ্রেন্ডরা একই ধরনের শাড়ি ব্লাউজ সব ম্যাচিং করে পরেছে। আর এটা হচ্ছে সাইডে যেটা দাঁড়িয়ে আছে, ওটা মেকআপ আর্টিস্ট ছিল। তো দেখো, খুবই সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। দোষের মধ্যে খুবই রোগা, কি আর করা যাবে। চলো, তো দেখো কেমন তাকিয়ে আছে আমার দিকে। আর স্টল বসিয়েছিল, স্টলে আইসক্রিম দেবে কি লোককে, নিজেই খেয়ে যাচ্ছে। তাই আমি ওকে দেখাচ্ছি, দেখ তোকেই আমি ভিডিওটা করছি। কিন্তু বলছে ভিডিও করো না আছি না, এটা করতেই হবে, ভিডিওতে আনতেই হবে। তো লজ্জা পেয়ে গেল লাস্টে। জন্য মিষ্টি ওপরে ওড়াবো তো, এ ভাই ওপরে ওড়াবো তো। হ্যাঁ ওপরে। এই না 5,001 টাকা। হ্যাঁ হ্যাঁ, এত কম হয়ে গেল, গরমে ডিসকাউন্ট দিয়েছি, এত কম হয়ে গেল। দাঁড়িয়ে থাকো, নো প্রবলেম, আমাদেরও নো প্রবলেম। তোমরা তো দাঁড়াও, কতক্ষণ দাঁড়াবে, দাঁড়াও। ঠান্ডা কিন্তু কিছু পাবে না এখন। তোল নাকি? আচ্ছা ঠিক আছে, যাও। যাওয়ার সময় কোলে করে গাড়িতে তুলে দিও। কোলে করে দিয়ে আসবো। কোলে নিয়ে আনি, ওখান থেকে হেঁটে হেঁটে আসবো। এই বাস তুমি তুলে আনি কেন? কোলে নেওয়ার মতো তো আমাদের শরীর নেই এখন, বলো। এই কাট। এবারে ভিতরে বসে যা করো করো না। এই খেতে দে। এই খেতে নেই। দিতে না দিতে না। এই আন্না, এই সবাই মুখি টুকি দিয়ে দে দিয়ে। ওখানকার গল্প শেষ। আর এটা হলো আমার হিরো, আমার বর। দেখো বর কোথায় বসেছে, এই যে বর বসেছে এখানে, আর পাশেই বউ বসেছে, মানে দুজনের জায়গা পাশাপাশিতে করেছে। তো অনেক দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট ব্যাচ, আমরা খাবো, খেয়ে উদ্ধার করব ব্যাচটাকে। মানে সবার লাস্টে আমরা বসেছি, সত্যি জায়গা পাচ্ছিলাম না। কি আর করবো, ফটো ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে আর মন চাই খেয়ে। তো চলো, খাওয়া শেষ। আর এই যে বোন চলে যাবে বিদায়ের বেলা এটা। তো একটু শরবত দুধ ফুদ কত কিছু নিয়ম আছে, ওগুলো পালন করবে। আর ও তো কেঁদেই যাচ্ছে। আমি বললাম এত টাকা দিয়ে মেকআপ করার কি দরকার ছিল, তুই যদি কেঁদেই ভাসিয়ে দিবি সব কিছু, মেকআপটা নষ্ট হয়ে যাবে না? তো যতই বোঝাই না কেন, এটা হচ্ছে একটা যে কাঁদতে নাও চায়, চোখ দিয়ে তার জল এমনিও বেরিয়ে যায়। কি আর বলবো, এটা খুবই একটা ইমোশনাল ব্যাপার। তো ও খুবই বলছিল, আগের দিন খুবই বলছিল, না আমি কাঁদবো না, দেখে নিবি তোরা, দেখে নিবি, কাঁদবো না। তো আমি ওকে বলছিলাম, পরে আবার খুবই হাসছিল। তো কী আর করা যাবে, কেঁদে কেঁদে ভাসিয়ে দিল, সব কিছু খুলে খালে পালিয়ে যাচ্ছিল। তো দেখো, এবার নিয়ম পালন করবে, এটা ওটা খাওয়াবে, দুধ মিষ্টি শরবত হেন তেন। ও তো খেতেই চাইছে না, সকাল দিয়ে কিচ্ছু খাচ্ছিল না, জোর করে ওকে খাওয়ানো হচ্ছিল। কারণ এই দিনটা অতটা খিদে লাগে না, একটা টেনশন ব্যাপার থাকে। তো এখানে ওর বোন, ওর ভাইটাই সবাই কান্না করছিল খুব। যেহেতু কান্না তো পাবেই না, ওর মা ওটা ওকে খাইয়ে দিচ্ছে, আমার কাকিমা খাইয়ে দিচ্ছে ওকে। তো খুবই ও তো খেতেই চায় না, একটুখানি জাস্ট মুখে ঠেকাচ্ছে, ঠেকিয়ে সরিয়ে দিচ্ছে, একদমই খাচ্ছে না ও। আর এমনিও মিষ্টিও খেতে চায় না। তো এটা হলো মা তুলে দিল, মেয়ে জামাইয়ের হাতে তুলে দিল, ভালো রাখবে, এই করবে সেই করবে। তো
তো চলো মালা বদলে চলে আসলাম, মালা বদল হচ্ছে। এটা ছেলের বাড়িতে আমি দেখেছি, কিন্তু মেয়ের বাড়িতে কোনো সময় দেখিনি। তো সবাই বললো করতে, তাই করছে ওরা। আমি মেয়ের বাড়িতে কোনো দিনও দেখিনি। এটা বিদায় মানে গাড়িতে ওঠার আগে এটা হচ্ছে। তো ও তো একবার দিয়ে থেমে গেছিলো, সবাই মিলে বললো যে 2-3 বার দিতে হয়, তারপর আবার শুরু করলো, তাই 3বারই দিল। কি আর করা যাবে, চলো এটাই হচ্ছে মেয়েদের লাইফ। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। বিদায়ের বেলায় ব্লগটা আমি এন্ড করছি। তো চলো, আর এনার্জি নেই, ফ্রেশ